বলা হচ্ছে সে নাকি মানসিক বিকারগ্রস্ত রোগী। আরে ভাই, মানসিক রোগী কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে আর পড়াশোনা চালাতে পারে? একজন মানসিক রোগী সে আঘাত করলো না, সে আঘাত করলো না, সে কোরআনকে কিভাবে চিনলো যে সেখানে আঘাত করতে হবে? দেখুন, আমি তার প্রকাশ্য নর্থ সাউথ ইউনিভার্সিটির এই ছেলেটা যেভাবে অপূর্ব পাল নামে কোরআনকে অবমাননা করেছে, প্রকাশ্যে ভিডিও ধারণ করে, আমি তার প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে, যাতে করে দ্বিতীয় কেউ এরকম সাহস না করে আল্লাহর কোরআনকে অবমাননা করার জন্য। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রকাশ্যে যেভাবে কোরআনকে অবমাননা করা হয়েছে, এ দৃশ্য দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অপূর্ব পাল নামে, সে গত শনিবারে যেভাবে প্রকাশ্যে শীষ বাজাতে বাজাতে সে নিজেই এটার ভিডিও ধারণ করতেছিল, এবং ইউনিভার্সিটির প্রশাসনের কিছু সিকিউরিটি তাকে ধরে যখন নিয়ে যায়, ছাত্ররা তাকে ধরতে চেয়েছিল কিন্তু ধরতে পারে নাই। সারাদিন এটাকে গোপন রেখে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করে ছেড়ে দেয়। পরবর্তীতে এই নরাধম তার ভিডিও করা কোরআন অবমাননার এই ভিডিও সে নিজেই পাবলিশ করে। যখন চতুর্দিকে উত্তাল এবং প্রতিবাদ শুরু হয়, তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি নড়ে চড়ে বসে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। অথচ এর আগে ইউনিভার্সিটি তার বিরুদ্ধে কার্যকরী কোনো স্ট্রিক্ট পদক্ষেপ নেয় নাই। আমরা দেখেছি যে ইতিপূর্বে এই ইউনিভার্সিটিতে শুধু ক্লাসে একটা হাদিস বলার কারণে একজন নারী শিক্ষার্থী অভিযোগ করেছিল যে হাদিস কেন বলা হলো। পরবর্তীতে সেই শিক্ষককে সেই ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়, এবং সেই শিক্ষকের পক্ষে কয়েকজন স্টুডেন্ট কথা বললে তাদেরকেও নাকি বহিষ্কার করা হয়। দেখেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু ইসলাম ফোবিয়ার মতো কাজ করছে, তারা কিন্তু এই দায় এড়াতে পারবে না। অপূর্ব পাল যে ব্যক্তি কোরআনকে অবমাননা করেছে, কিছুদিন আগে, আরও 1 বছর বা কিছু সময় আগে সে নিজেকে মুসলমান হওয়ার ভং ধরেছিল। তাকে যখন এফিডেভিট করতে বলা হলো, সে তখন রাজি হয় নাই। পরবর্তীতে সে খ্রিস্ট ধর্ম নাকি অনুসরণ করে, এরপরে সে আবার উল্টাপাল্টা বিভিন্ন পূজার অনুসারী হয়ে চলাফেরা করে, এবং তাকে বলা হচ্ছে সে নাকি মানসিক বিকারগ্রস্ত রোগী। আরে ভাই, মানসিক রোগী কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে আর পড়াশোনা চালাতে পারে? একজন মানসিক রোগী সে বাইবেলে আঘাত করলো না, সে গীতায় আঘাত করলো না, সে কোরআনকে কিভাবে চিনলো যে সেখানে আঘাত করতে হবে? দেখুন, আমি তার প্রকাশ্য নর্থ সাউথ ইউনিভার্সিটির এই ছেলেটা যেভাবে অপূর্ব পাল নামে কোরআনকে অবমাননা করেছে, প্রকাশ্যে ভিডিও ধারণ করে, আমি তার প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে, যাতে করে দ্বিতীয় কেউ এরকম সাহস না করে আল্লাহর কোরআনকে অবমাননা করার জন্য। এই যে দেখুন, অপূর্ব পাল নামে সে যে কাজটা করেছে, এখন ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলে তারা আন্দোলন করছে, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি গত কয়েকদিন ধরে আল্লাহু আকবার ধ্বনিতে কাঁপছে। এবং ইউনিভার্সিটির মিটিংয়ে এবং আলোচনা পরামর্শ সভায় ইউনিভার্সিটির একজন ছেলে বলে উঠেছে যে কোরআনকে অবমাননা করলে আমরা ইউনিভার্সিটির কোনো আইনকে মানি না। আল্লাহু আকবার। তখন নাকি ভিসি বলেছিল রাষ্ট্রের একটা আইন আছে না? সেই ছেলে জবাব দিয়েছিল, সাহসী জবাব, যে রাষ্ট্রের আইনে কি কোরআনকে অবমাননার কথা বলা হয়েছে? আমরা জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এর আগে থার্ড জেন্ডার হচিমনকে আনার চেষ্টা করা হয়েছিল। ছাত্রদের তীব্র প্রতিবাদের মুখে এই থার্ড জেন্ডার হচিমনকে গেস্ট বাতিল করা হয়, এবং তখন একজন তাবলিগ জামাতের সাথে সম্পর্কিত একজন শিক্ষককে ডেকে তারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সতর্ক করে। আমি মনে করি যে ইউনিভার্সিটির শিক্ষা দীক্ষা তারা ইসলাম ফোবিয়াতে হওয়ার কারণে সেখানে অনেক ছাত্রছাত্রী প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে পারে। না হলে কিভাবে হাদিস বলার কারণে একজন ছাত্রীর এত দুঃসাহস হয়, সে তার শিক্ষকের বিরুদ্ধে গিয়ে অভিযোগ করে তিনি ক্লাসে কেন হাদিস বললেন? হাদিস তো বলতেই পারে। একজন লেকচারার যখন লেকচার দেয়, তখন সে যদি বিভিন্ন দার্শনিকদের উদাহরণ আনতে পারে এবং বিভিন্ন মনীষীদের উদাহরণ আনতে পারে, তবে প্রত্যেকটা অমুসলিম বিজ্ঞান যারা রয়েছে, লেখক রয়েছে, তারাও স্বীকৃতি দেয় যে সর্বকালের সেরা মানব হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।